গুড মর্নিং। সকাল সকাল আজকে স্নান টান সব কমপ্লিট। আর এখন তো মাম্মা উঠে গেছে এখানে, আর এখানে এখন ওকে খাওয়াবো। আর বিছানা বিছানাও কিছু তোলা হয়নি, তো তুলে তারপরে কাজকর্ম সব করবো। 3 দিন ধরে খুব শরীরটা খারাপ ছিল, যার জন্য কিছু করিনি। আর বাট আজ থেকে একদম পুরো ফিট। তো আজ থেকে রেগুলার একদম 3:30টার সময় ব্লগ আসবে। আর একদম নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে জলখাবারে সবার পছন্দের হবে আমাদের কড়াইশুঁটি আলু টমেটোর একটা তরকারি। মানে এইটা আমাদের ফ্যামিলিতে খুবই ভালো লাগে। শীতকালে তরকারিটা আমাদের প্রায় হয়, তাই কিন্তু আমি কড়াইশুঁটি তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে তরকারি করছিলাম, আর আছে কিন্তু রাত্রি থেকে যেহেতু খাওয়া দাওয়া আছে, একটুখানি হালকাই রান্না করব ইচ্ছা আছে, তাই জন্য আমি তরকারিটা আপাতত করি, তারপর বাকি রান্না তারপরে করবো। কড়াইশুঁটি আলুর তরকারি এখানে যেরকম হয়ে গেছে, এবার কিন্তু এখানে বসাবো দুপুরের উচ্ছে আলু চচ্চড়ি। উচ্ছেটা এখানে সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি, আর এই যে আলু, এটা করে চলে যাব মামামকে খাওয়াতে। আগের দিন যে শাড়িটা দেখিয়েছিলাম ভেবেছিলাম ওইটা পরবো, কিন্তু ওই শাড়িটা এত সাংঘাতিক ভারী দেখছি, ভাবলাম মেয়ে নিয়ে হয়তো আমার ক্যারি করতে খুব অসুবিধা হবে। সেই জন্য নিজের বিয়ের বেনারসিটাই বার করলাম শেষমেশ। তা এই বেনারসিটা আমার খুব প্রিয়, মানে সবারই নিজের বিয়ের বেনারসি কিন্তু খুব প্রিয় হয় সেটা না, আমার এই কালারটা এত ভালো লাগে, মানে লাল, একটা সুন্দর টুকটুকে লাল কালার, যেটা আমার অল টাইম ফেভারিট। তো ভাবছি যে এই শাড়িটাই পরবো, ঠিক ছিল না কিছুই। তাই ওকে বললাম যে যেহেতু আলমারিতে আমার রাখার জায়গা নেই, সত্যি বলতে আমি একটা প্যাকেটে খবরের কাগজে মুড়ে টুড়ে পরিষ্কার করে আমি খাটের ডিভানেই রাখি কিছু কিছু ভারী শাড়ি, যেগুলো কিন্তু আমি করতে পারি না। আর তারপর ভাবলাম যে যেহেতু আমি পরবো, শাড়িটা কিন্তু একবার রোদে দেওয়া দরকার, কেন অনেক দিনই পরিনি, তার জন্য রোদেও দিইনি, রোদে দিলে জিনিসটা ভালো হবে। তাই চলে এসেছিলাম রোদে দিতে ছাদে। আর এদিকে যে মামামের বাবাও ক্যামেরা নিয়ে পেছনে এসছে, বুঝতে পারিনি, ও দেখে বলছে যে আমি এটা তোমাকে ভিডিও করে দিয়ে আনলাম যে তুমি ক্যামেরা নিয়ে ওপরে চলে এসছো। বলছে হ্যাঁ, তো ওইটাও আর কি ছাদে ও এসছিল। কি তাই, কোনটা কই? ওটা হাতে, যে মিনির হাতে কিছু একটা লেগেছে, হাত ধুচ্ছে দেখ। কোথায় কই? হ্যাঁ মুছে দিয়েছি বাবা, মুছে দিয়েছি বাবা, শোনা। আর এইদিকে আমার দেখো এখানে তরকারিটা কিন্তু হতে হতেই আমার কিন্তু বাকি কাজগুলো আমি টুকটুক করে করছিলাম। একদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর বিশেষ কিছু হবে না, আর হবে অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি। এবার আমি যেহেতু অমলেটটা খাই না, মানে ডিম আমি খাই না, তার জন্য আমি মাছটা বলছিল আনতে, কিন্তু মাছটাও আর ভালো লাগছে না, তাই ভেবেছিলাম নিরামিষই খাবো। ওই কপি আলু দিয়ে একটা তরকারি মতো করে নেবো, আমার হয়ে যাবে। আর রাতে তো কিছু রান্নার নেই, রাতে রান্না করার কোনো ঝামেলা নেই, সেই জন্য এটাই করছিলাম। আর রান্না করতে করতে একটুখানি তোমাদের দিকে এটাকে ঢঙও করে নিচ্ছি। যাই হোক, আর হিংটা দিলে খুব ভালো, তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়। কোনো দিন আমি তোমাদেরকে যদি আবার করি তখন আমি পুরো প্রসেসটা বলবো, খেতে ট্রাই করতে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো হয় খেতে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর বাড়ির সমস্ত আনুষঙ্গিক কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে, আর সেরকম কিছু বাকি নেই। আর এদিকে দেখো আমার মাম্মামকে, বুড়ো বয়সে এখন উনি ওয়াকারে হাঁটবে। এই ওয়াকারটা অনেক ছোটোবেলায় তো সবারই থাকে, কিন্তু তখন আর কি বসতো না, বসতে চাইতো না। তাও ওকে ধরে বেঁধে বসানো হতো, কিন্তু এখন ওনার বায়না উনি এই ওয়াকারে করে হাঁটবে। তো ঠিক আছে, চলো এবার আমার জলখাবারের টাইম হয়ে গেছে। এই যে কড়াইশুঁটি আলুর পরোটা আর তরকারি, এই হচ্ছে জলখাবার। আর তো জলখাবার খেয়ে চলে এসেছিলাম এখানে চা বসাতে, যেটা কিন্তু আমাদের প্রতিদিনই হয়। তোমরা জানো যে জলখাবারের পর মানে 2-3 বার আমাদের চায়ের পর্ব থাকে। তো বাপিকে চাটা করে দিয়ে তো আর বাকি যে তরকারিটা আছে সেটা করব। তো এখানে আমার তরকারি করে দেওয়ার বসিয়ে দিয়েছি, মানে এদিকে অমলেট আলুর তরকারিটা আমি মনে হয় করছিলাম, আর ওদিকে আমার মামামের খাবারটাও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না খুবই ছোট ছিল বলে খুব জলদি হয়ে গেছে, আর অনেকটাই টাইম পেয়েছিলাম, এদিক ওদিক করছিলাম, ঘুরছিলাম কেন কাজ বিশেষ একটা ছিল না। আর এই রান্না করতে করতে কিন্তু বাসনগুলো মেজে নিলে খুব তাড়াতাড়ি সব কাজ মিটে যায়, কেন পরে রেখে দিলেই তখন মনে হয় যে আর একটু পরে করবো, আর একটু পরে করবো, আর জমে যায় অনেক। সেই জন্য হাতের কাছে যা যা বাসন থাকে ম্যাক্সিমাম টাইম আমরা মেজে নিই। খুব বেশি বাসন আমাদের মানে কাজে দিদি আসে তখন বেরোয় না, সবটাই মেজে নিই। আর এই যে আমার কন্যাটি, ওর কাজই হচ্ছে আমি যখনই থাকবো তখনই রান্নাঘরে এসে বদমাশি করা।
এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে। আচ্ছা, এখানে আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার যেহেতু আমি ডিম খাই না, আমার সেই জন্য এখানে আমি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি করেছিলাম, সেটা আমার হয়ে গেছে। আর এই যে উচ্ছে চচ্চড়ি, এখানে বাকি সবার জন্য ডিমের তরকারি হয়ে গেছে, এখানে মাম্মামের ডিমের ঝোল হয়ে গেছে, আর ওদিকে ভাতও হয়ে গেছে। তো মোটামুটি সব কমপ্লিট আমার রান্নাবান্না। এখন যাবো রান্নাঘর পরিষ্কার করে বাকি কাজ করব। দুপুরের বেলায় মামানকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু শুইও নি। ভাবলাম জামা কাপড়গুলো পাট করে আর কিছু কিছু কাজ এগিয়ে রাখি, কেন তাড়াতাড়ি বেরোনোর আছে। আর তাড়াতাড়ি না বেরোলেও মানে 6:30টায় বেরোবো, কিন্তু তাহলে বাচ্চা থাকলে দেখবে অনেকটা টাইম এদিক ওদিক কেটে যায়। মানে ওর খাবার সন্ধ্যেবেলা গিয়ে যদি কিছু খায়, আর রাতের খাবার সবটাই তো জোগাড় করতে হবে, তারপর ওকে রেডি করা। আমার মানে সব কোনো না কোনোভাবে লেটই হয়ে যায়। সেই জন্য জামা কাপড়গুলো আগে পাট করে, আর আমি যেগুলো পরবো, মাম্মাম যেগুলো পরবে, সবই প্রায় ভেবেছি গুছিয়ে রাখবো। আর এই বেনারসি শাড়ি টাড়িগুলো এত ভারী হয় না, আগে থেকে একটু কুচি বা পিনগুলো আমি সেট করে রাখি, তাহলে কিন্তু পরতে সুবিধা হয়। আর করতে করতে এই যে উনি আর একবার একটুখানি নড়ে উঠলো, তো ওকে আবার একটুখানি মুখে আলোটা পড়ছে বলেই মনে হয় অসুবিধা হচ্ছে, তো ওকে আবার একটু চাপড়ে চুপড়ে ওকে শুয়ে দিলাম। দেখছি যে আবার উঠে যায় নাকি আওয়াজে। মানে ওর এত ঘুম পাতলা, মানে কি বলবো, মানে বলার বাইরে। তো যাই হোক, এখানে আমার জামা কাপড়গুলো পাট করা হয়ে যাচ্ছিল। আর ইচ্ছা আছে যে কিছু যে জুয়েলারিগুলো পরবো বা কিছু। আর সত্যি কথা বলতে কি, মেকআপ আমি বিশেষ একটা কিছু পারি না। আর আমি বেশি মানে সাজতেও পারি না। তো হালকা পাতলা আমি সবসময়তেই সাজি। মানে যদি এবার যখন ব্লগে যদি কোথাও কখন যাই, আমি যদি দেখাই, তখনই দেখবেন আমি বিশেষ একটা কিছু পারি না। তো যার জন্য আমার শুধু হালকা একটু, যেহেতু শীতকাল, হাড়ে গলার পরার তো কিছু নেই, শুধু কানের একটা ভালো পরার ইচ্ছা আছে। আর এই যে শাড়িটা আমি জাস্ট পিনটা করে রেখে দিই মাটিতে দিয়ে, তাহলে কিন্তু খুব সুবিধা হয় পরতে। মানে শাড়িটা পরে পিনটা করার থেকে যদি আগে এরকম টান টান করে পিনটা করে একটু ভাঁজ করে রেখে দাও না, দেখবেন পিনটা খুব সুন্দর সেট হয়। মানে ভারী শাড়ি যেহেতু আঁচলে প্রচুর কাজ থাকে, ফুলে থাকে, সেই সমস্যাটা কিন্তু হয় না। তো এখানে আমার বাকি কাজ হয়ে গেছিলো, একটু নেল পালিশও পরে নিয়েছিলাম ফাঁকে। তো এখানে এবার করে আর দেখি একটু সময় আছে, চুল টুলগুলো আর কি বাঁধবো। আমার যদি সময় না থাকে আর করবো না, এখন একটু বসে, ওর ওঠার টাইম হয়ে গেছে, ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে তারপর চলে যাবো। আর এই যে একদম ডাইরেক্ট চলে কালকেও এলাম আমরা যখন বলেছিলাম সন্ধ্যেবেলা বৃষ্টি রেডি টেডি পড়বে, হয়ে। এখানে এই যে তোমরা কেউ আমরা সবাই বাতিলের কথা রেডি বলো হয়ে না। গেছি। এখন বাজে প্রায় 6:30। আমাদের গাড়িটা বলেছিল, মানে অটো বলেছিলাম একটা, কিন্তু অটোটা আসতে অনেকটাই লেট করছিল, তা আমাদের হয়ে গেছে। এই যে আমাকে দেখাই আমি কেমন সেজেছি। এই যে এইরকমই আমি সিম্পল সাজি, মানে খুব একটা মানে মেকআপ করতে পারি না। দেখে মনে হচ্ছে মুখটা সাদা ফ্যাট করছে, বাট সত্যি কথা বলতে একটুখানি ওই ল্যাকমির মেকআপ আর একটু ফেস পাউডার দিয়েছি। আমি বাদ বাকি আগে পরে পেছনে অনেক কিছু চেপকাতে হয়, কিন্তু সেগুলো কিন্তু আমি সত্যিই জানি না বা করি না। আমার ঘরের সিচুয়েশান খুব খারাপ। তো এইদিকে সবাই রেডি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে মামুনি, বাপি, ওর বাবাকে, ওই যে ওর বাবা দাঁড়িয়ে আমাকেও তো আছে, ছাড়ো আর না, এই যে না যে আমার তোমরা যাও মেজবৌদি। আমি তো থাকি, চলো, আমাকেও তো ব্লগটা ভালো এখানেই শেষ লাগাবে। করছি। যদি ভালো লাগে নিজেরা একটা লাইক খেয়ে দেবে, সাবস্ক্রাইব আমাকে করো। নিয়ে দেখা সাথে হবে খেয়ে নেক্সট দেবে। ব্লগে। টাটা।